আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম একটা মজার রেসিপি নিয়ে। তো কি রান্না করেছি আজকে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটার সাথে থাকলে বুঝতে পারবেন। আর আমি পটল ভেজে, কালোগুইনা মাছ ভেজে, তো আমি কি মশলা দিয়ে এই রেসিপিটা করেছিলাম ওইটাও দেখতে পারবেন। আর কি রান্না করেছিলাম, শুটকি বোনা করেছিলাম, মুরগি মাংস রান্না করেছিলাম, সবই দেখতে পাবেন। তো এই যে মুরগিগুলো কেটে রান্না করে নেওয়া হয়েছে, আর এই যে শুটকিগুলো বোনা করব পেঁয়াজ মরিচ দিয়ে। তো কেউ চাইলে দেখে নিতে পারেন, আমার চ্যানেলটাতে দেওয়া আছে, অনেক সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে। আপনারা চাইলে নতুন আপু ভাইয়েরা যারা আসবেন দেখে নিতে পারেন। এদিকে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। তো চলুন। তো এই যে এখানে পটল আর কালোগুইনা মাছ ধুয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে নেওয়া হয়েছে। আর পটলগুলো ছিলে লবণ দিয়ে হলুদ দিয়ে একসাথে মেখে নিয়েছি। তো আমি এখন ভেজে নিব এগুলো। ভালো করে মেখে নিয়েছি সুন্দর করে। পটল ভেজে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করলে মজার হয়। তো মেখে নিয়েছি। তো আমি এখন দুইটা কড়াইয়ে বসাই দিয়ে ভেজে নিব এগুলো। কালোগুনিয়া মাছ কিন্তু এমনিতে খেতে খুব ভালো লাগে, টাটকা মাছটা আর কি। তো এই যে এখানে আমি একটা কড়াইতে পটল দিয়েছি, ভেজে নিচ্ছি। দুইটা কড়াইতে ভেজে নিব যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা চাইলে আরও রেসিপি আমার দেওয়া আছে, লইটা শুটকি মরিচগুলো দেওয়া আছে, বিভিন্ন রেসিপি পাবেন। যারা নতুন আপুরা রান্না বাড়া একদম কম জানেন, তো শিখে নিতে পারেন দেখে। তো যদি দেখে ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই যে আমি এগুলো তুলে নিচ্ছি, পটলগুলো ভেজে। আমাদের ঘরে পটলগুলো এইভাবে ভেজে আমরা প্রায় সময় খাই মাছ দিয়ে, তারপরে এমনিতে ভেজেও খাই মাছের মতন। তো এই যে কড়াইটাতে এখন আমি মাছ দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আরেক সাইডে আরেকটা কড়াইতে পটলগুলো আছে এখনও কিছুটা, তো এগুলো তুলে নিব। তো এভাবে ভেজে রান্না করলে পটলটা সবাই খায় আমাদের ঘরে, তাই একটু বেশি করে দিয়েছি। আর মাছটা সবাই খায় না, সেজন্য মুরগির মাংস রান্না করা হয়েছে, আর লইট্টা শুটকি বোনা করা হয়েছে। তো কেউ চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে রেসিপিগুলো দেখে নিতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেল। তো এখন চলে যাব রান্নাতে। তো এখানে কড়াই বসাই দিয়ে এখানে তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতন করে, যেটুকু লাগবে আর কি। তো পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। প্লিজ আপুরা আমাকে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে দিবেন, একটু ফুল ভিডিওটা দেখে দিবেন। আমি কিন্তু আপনাদের ফুল ভিডিও দেখে দেই। তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। তো অনেক আপুরাই আমার ফুল ভিডিও দেখেন, যারা আমার ভিডিও দেখেন আমাকে লাইক করেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব, সাপোর্ট করব। আপনারাও আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমিও থাকব। তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব মরিচ গুঁড়ো। দিয়ে এটা ভালো করে কষা নিতে হবে মশলাটা। পটলটা কিন্তু এমনিতে ভাজি করে ওইভাবে বোনা করে খেলেও কিন্তু খুব ভালো লাগে। তো এমনিতেও খেয়ে দেখতে পারেন, মাছ ছাড়াও পটল ভাজি ভালো লাগবে। তো এখানে দিয়ে দিলাম রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষাই নেব। একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। কষাই নিতেছি আর টমেটোগুলো দিয়ে দিব এখন। তো এই যে টমেটো দিয়ে দিলাম, ফ্রিজ থেকে বের করে দিয়ে দিলাম দেশি টমেটোগুলো। তো কষে আমি এখানে পটলগুলো কষাই নেব মশলাটার সাথে।
যেন সব কিছু মিশে যায়, পটলের সাথে মিশে। তারপরে আবার মাছগুলো দিয়ে দেবো আমি একটু 2-3 মিনিট কষানোর পরে মাছগুলো দিয়ে আমি কষাই নিব আর একটু করে, তারপরে আমি ঝোলটা দিব। আগে আজকে আমি ঝোলটা দিব না, যেহেতু এগুলো ভেজে নিয়েছি, মশলাটাও কষাই নিয়েছি। মাছ আর পটলের সাথে মশলাটা মিশে যাবে, ভিতরে ঢুকে যাবে। পানিটা পরে দিলে আর পাঞ্চা পাঞ্চা লাগবে না রান্নাটা। তো এখন এই যে মাছগুলো একে একে দিয়ে দিব সব। মাছগুলো একে একে বিছিয়ে দিয়ে পাল্টায় পাল্টায়া নেড়ে ছেড়ে 2-3 মিনিট রেখে আমি আবার ঝোলটা দিয়ে দেবো মিডিয়াম করে। যেহেতু এটা শুকনো হবে, ঝোলটা এরকম করে দিতে হবে। তো এই যে 2-3 মিনিট এভাবে নেড়ে ছেড়ে কষাই নেওয়া হয়েছে। আমি এখন এখানে 1 মগ পরিমাণ ঝোল দিয়ে দিলাম। তো এখন আবার এখানে উল্টে পাল্টায় আমি এটারে রান্না করে নিব। এখনও পর্যন্ত যারা ভিডিওতে আছেন লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপুরা। আর যারা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। তো এখন ডেকে দিব। লাস্ট পর্যায়ে দেখুন কত সুন্দর হয়েছিল রান্নাটা। এই যে একদম মাখা মাখা, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। পটল যারা পছন্দ করেন তারা এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, যারা কখনো রান্না করে খান নাই, জানেন না। আমার কাছে তো পটলটা খুবই ভালো লাগে এভাবে করে রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।